একদিনের নসিহতে বদলে গেল কয়েকটি মেয়ের পুরো জীবন। হুজুরের স্ত্রী এমন কিছু কথা বলেছিলেন যা শুনে আয়েশারা চোখের পানি আটকাতে পারেননি। কি ছিল সেই কথাগুলো যা তাদের নিয়মিত নামাজ পড়তে বাধ্য করল? জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আর ইসলামিক শিক্ষণীয় গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জীবন সংসার। পরের দিন হুজুর উনার স্ত্রীকে নিয়ে আব্দুর রহিম মিয়ার বাড়িতে আসে। হুজুর আব্দুর রহিম মিয়াকে নিয়ে সামনের রুমে বসে আর উনার স্ত্রী আয়েশার সাথে ভিতরের রুমে বসে হুজুর রহিম মিয়ার সাথে ডিভোর্সের ব্যাপারে কথাবার্তা বলেন। হুজুর, শুনছিলাম মেয়েরা নাকি ডিভোর্স দিতে পারে না। জি, ঠিক শুনেছেন। ইসলামের দৃষ্টিতে একান্ত জরুরি কারণ ছাড়া স্বামীর নিকট তালাক চাওয়া বৈধ নয়। হাদিসে এ ব্যাপারে কঠিন পরিণতির কথা বর্ণিত হয়েছে। যেমন সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমাম রাআতিন সাআলাত যাওজাহা তালাকন ফি গায়রি মা বা'সিন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাতি। যদি কোনো মহিলা অহেতুক তার স্বামীর নিকট তালাক চায়, তার জন্য জান্নাতের সুগন্ধও হারাম হয়ে যায়। আবু দাউদ, অধ্যায় তালাক, অনুচ্ছেদ খোলার বর্ণনা, হা 2262, সহিহ। কিন্তু কিছু কিছু কারণে স্ত্রীর জন্য তার স্বামীর নিকট তালাক চাওয়া জায়েজ। সম্মানিত ফিকাহবিদগণ বলেন, স্ত্রী যদি স্বামীর পক্ষ থেকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় বা হওয়ার আশঙ্কা করে, তাহলে তার স্বামীর নিকট তালাক চাওয়া জায়েজ রয়েছে। এই ক্ষয়ক্ষতি শারীরিক, মানসিক, আমল আখলাক, ইবাদত বন্দেগী ইত্যাদি বিভিন্ন দিক দিয়ে হতে পারে। নিম্নে এ বিষয়ে মৌলিক কয়েকটি দিক তুলে ধরা হল। ১. স্বামী যদি স্ত্রীর ভরণ পোষণের হক আদায় করতে অপারগ হয়। ২. স্বামী যদি স্ত্রীর জৈবিক চাহিদা পূরণে ব্যর্থ হয়। ৩. স্বামী যদি পরকীয়া, পাপাচারিতা এবং অন্যায় অপকর্মে লিপ্ত হয়। ৪. স্বামীর প্রতি মনে প্রচণ্ড ঘৃণা সৃষ্টি হলে, তা যে কারণেই হোক না কেন। ৫. স্বামী দীর্ঘ সময় জেলে বন্দী থাকার কারণে স্ত্রী যদি এতে নিজের ঈমান আখলাকের ব্যাপারে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করে। ৬. স্বামী দীর্ঘ সময় অনুপস্থিত থাকার কারণে স্ত্রী যদি এতে নিজের ঈমান আখলাকের ব্যাপারে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করে। ৭. স্বামী যদি স্ত্রীকে শরিয়ত সম্মতে কারণ ব্যথি রেখে মারপিট, জুলম, নির্যাতন, অভিসম্পাত ও গালাগালি করে। ৮. স্বামী যদি স্ত্রীকে তার পরিবার পরিজন বিশেষ করে পিতামাতার সাথে দেখা সাক্ষাতে সম্পূর্ণভাবে বাধা দেয়। ৯. স্বামী নিজে তাওহীদ ভিত্তিক জীবন গঠন, নামাজ, রোজা, জাকাত, হজ ইত্যাদি ইসলামের মৌলিক বিধিবিধান পালন না করে, অথবা ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে, অথবা ইসলাম সম্পর্কে কটূক্তি করে, অথবা স্ত্রীকে নামাজ, রোজা, পর্দা ইত্যাদি ফরজ ইবাদতে বাধা দেয় ইত্যাদি। মোট কথা, স্বামীর অন্যায়, অপকর্ম ও পাপাচারের কারণে স্ত্রী নিজের ঈমান, আমল, আখলাক ইত্যাদি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করলে এবং স্ত্রীর প্রতি অবধারিত হক আদায়ে ব্যর্থতার পরিচয় দিলে, সেই স্বামীর নিকট স্ত্রীর খোলা তালাক চাওয়া বৈধ। তাইলে কি আয়েশা তালাক চাইতে পারব? যেহেতু আপনার মেয়েকে তার স্বামী শরিয়া বিরোধী কাজ করতে চাপ দিচ্ছে বা মারধর করছে, তাই আপনার মেয়ে শরিয়া অনুযায়ী তালাক চাইতে পারে। হুজুর, জামাই যদি তালাক দিতে না চায়, স্বামী খোলা তালাক দিতে অস্বীকার করলে আপনার মেয়ে মেম্বার, চেয়ারম্যান কিংবা কোর্টের আশ্রয় নিয়ে বিবাহ ভঙ্গ করতে পারবে। তাইলে তো ভালাই হইল। আচ্ছা হুজুর, আন্নে বইয়েন, আই নাস্তা নিয়ে আসি। তারপর আব্দুর রহিম মিয়া ভিতর থেকে হুজুরের জন্য নাস্তা নিয়ে আসে এবং হুজুরের সাথে একসাথে বসে নাস্তা করে। হুজুরের স্ত্রী আয়েশা সহ মহিলা সবাইকে নিয়ে নাস্তা করে এবং বিভিন্ন কথাবার্তা বলেন। আয়েশাদের সাথে কথা বলে হুজুরের স্ত্রী বুঝতে পারেন আয়েশারা ইবাদতে একেবারেই গাফেল। তাই তিনি তাদের কিছু নসিহত করেন এবং নিয়মিত অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ার প্রতি প্রতিজ্ঞা নেন। হুজুরের স্ত্রীর কথায় আয়েশারা সবাই নিয়মিত নামাজ পড়ার প্রতিজ্ঞা করেন। তারা প্রতিজ্ঞা করবেই না বা কেন? নামাজের যে এত এত ফজিলত তারা এতদিন জানতই না। ছোটবেলায় মক্তবে কুরআন মাজিদ পড়ার পর আর শরিয়াতের হুকুম আহকাম সম্পর্কে তাদের তেমন ইলম অর্জন হয়নি, তাই তারা ইবাদতেও ছিল গাফেল। হুজুরের স্ত্রী আয়েশা ফাতেমা কুলসুমকে প্রতিদিন আসরের নামাজের পর ওনার বাসায় যাওয়ার জন্য বলেন। উনি আয়েশাদের সেলাই শিখাবেন, সাথে সাথে ইসলামী হুকুম আহকাম সম্পর্কেও শিক্ষা দিবেন। আয়েশারা 3 বোন খুবই খুশি হয় এবং বাবা মায়ের থেকে অনুমতি নিয়ে যাবে বলে সিদ্ধান্ত নেয়। পরের দিন আব্দুর রহিম মিয়া শাকিলদের বাড়ি যায় এবং আয়েশার তালাকের কথা বলেন। উনার মুখে তালাকের কথা শুনে তারা ক্ষিপ্ত হয়ে ওনাকে অপমান করে এবং এই সেই করবে বলে ধমক দেয়। রহিম মিয়া সেখান থেকে এসে সোজা চেয়ারম্যানের কাছে চলে যায় এবং বিস্তারিত খুলে বলেন। চেয়ারম্যান সাহেব উনাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেয়।
কয়েকদিন পর চেয়ারম্যান সাহেব বিচারের জন্য 2 কক্ষকে ওনার কার্যালয়ে ডাকেন। ইমাম সাহেবও নিজ থেকে চেয়ারম্যান সাহেবের কার্যালয়ে যায়। চেয়ারম্যান সাহেব প্রথমে রহিম মিয়া থেকে জানতে চান কেন সে তার মেয়ের তালাক চান। রহিম মিয়া আবারও বিস্তারিত সবকিছু খুলে বলেন। চেয়ারম্যান সাহেব এবার ছেলের পক্ষের কথা শোনার জন্য শাকিলকে ডাকেন। শাকিল সবকিছু অস্বীকার করে এবং নিজ ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বলে। পরে অবশ্য জেরের মুখে শাকিল সবকিছু স্বীকার করে। তখন শাকিলকে বউয়ের গায়ে হাত দেওয়ার অপরাধে জুতাপেটা করে এবং আয়েশা থেকে মাফ চাওয়ায় নেয়। পরে হুজুর ইসলামে বিবাহের গুরুত্ব, স্বামী স্ত্রীর কর্তব্য ও এর সম্পৃক্ত শরীয়তের হুকুম আহকাম নিয়ে অল্প কিছু আলোচনা করেন। সর্বশেষ বিচারের ফয়সালা হয় শাকিল আগামী 1 সপ্তাহের মধ্যে আয়েশাকে তালাক দিবে এবং ফ্রিজ ফিরিয়ে দিবে, আর 2 মাসের মধ্যে 10,000 টাকা ফিরিয়ে দিবে। না হলে চেয়ারম্যান সাহেব নিজেই আয়েশার পক্ষ হয়ে শাকিলের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দিবে। কয়েকদিন পরে শাকিলের সাথে আয়েশার ডিভোর্স হয়ে যায়। আয়েশা আল্লাহর দরবারে শুকর আদায় করে। আয়েশা তার বোনদের নিয়ে নিয়মিত আসরের নামাজের পর হুজুরের স্ত্রীর কাছে যায়। তারা প্রতিদিন সেলাই শিখার পাশাপাশি হুজুরের স্ত্রীর কাছ থেকে বিভিন্ন মাসলা মাসায়েল ও ইসলামের হুকুম আহকাম শিক্ষা গ্রহণ করে এবং নিজেরা আমল করার চেষ্টা করে। অল্প কয়েকদিনের মধ্যেই 3 বোন নিজেদের কালো কাপড়ে আবদ্ধ করে ফেলে, কারণ এটা যে আল্লাহর বিধান। আল্লাহ বলেন, হে নারীরা, জাহিলি যুগের সৌন্দর্য প্রদর্শনের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না। সূরা আহজাব আয়াত 23। তোমরা যখন বের হবে তখন শরীর ঢেকে যাবে। সূরা আহজাব আয়াত 59। অল্প কয়েকদিনের মধ্যেই তারা সেলাইয়ের কাজ সম্পূর্ণভাবে শিখে নেয় এবং কিছু কিছু শরীয়তের হুকুম আহকামগুলো নিজেদের মধ্যে আয়ত্ত করে নেয়। তারা সব সময় দ্বীনের হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করে এবং পরিবারের অন্যান্যদেরও হুকুম আহকাম মানার জন্য উদ্বুদ্ধ করে। কিছুদিন পর হঠাৎ একদিন হুজুরের স্ত্রী সকালবেলা আয়েশাকে খুব জরুরি কথা আছে বলে তার বাড়িতে আসতে বলেন। আয়েশাও তাড়াতাড়ি রেডি হয়ে হুজুরের বাড়ি চলে আসে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আসো বোন আয়েশা, ভিতরে আসো, তোমার জন্য অপেক্ষায় ছিলাম। কোনো সমস্যা বোন, এত জরুরি তলব? তাই তো তোমাকে তাড়াতাড়ি আসতে বললাম। এই হলো আমার বান্ধবী খাদিজা। আমরা একসাথে পড়ালেখা করছিলাম মাদ্রাসাতে। আমার আগেই ওর বিয়ে হয় এক আলিমের সাথে। ও এখন তোমার কাছে একটা জিনিস চাইবে, পারবে কি সেই জিনিস তাকে দিতে? আপনার বান্ধবী আমার কাছে একটা জিনিস চাইবে, আর আমার সামর্থ্য থাকলে আমি দিব না, তা কি কখনো হয়? বলুন বোন, আপনার কি চাই? আমার সামর্থ্য থাকলে ইনশাল্লাহ আমি তা আপনাকে দিব। বোন, আমার বিয়ে হয়েছে আজ 8 বছর। আলহামদুলিল্লাহ, আমার স্বামী খুব ভালো, শ্বশুরবাড়ির অন্যান্যরা খুব ভালো, প্রত্যেকে আমাকে খুব ভালোবাসে এবং সম্মান করে। কিন্তু বোন, 8 বছরেও অনেক চেষ্টা, ডাক্তার, রুকায়া করেও আমি মা হতে পারিনি। এতে অবশ্য আমি আর আমার স্বামী কেউই অসন্তুষ্ট নয়, এমনকি শ্বশুর শাশুড়িও নয়। প্রত্যেকেই তাকদিরের ওপর বিশ্বাস করেন। কিন্তু বোন, আমাকে আমার স্বামী কিছু না বুঝতে দিলেও আমি তো বুঝি প্রত্যেক পুরুষই বাবা হওয়ার স্বপ্ন দেখে। কেউ তাকে বাবা বলে ডাক দিবে, এটাই সে চায়। বোন, আপনি কি পারবেন আমার স্বামীর বাবা হওয়ার স্বপ্ন পূরণ করতে? বোন, আমি আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে দিতে চাই এবং স্ত্রী হিসেবে আমি আপনাকে চাই। একটানা কথাগুলো বলল খাদিজা এবং শেষের দিকের কথাগুলো বলতে বলতে সে কান্না করে দেয়। খাদিজা প্রথম দিকের কথাগুলো শুনে আয়েশা আবেগে আপ্লুত হয়ে যায়, কিন্তু শেষের যে প্রস্তাবটি খাদিজা রাখে তা শুনে আয়েশা পুরো থোয়া হয়ে যায়। বিয়ের প্রসঙ্গ আসতেই তার অতীত জীবনের স্মৃতিগুলো মনে পড়ে যায়। সেই যৌতুকের কথা, সেই শারীরিক এবং মানসিক নির্যাতনের কথা। তার কাছে এখন মনে হয় বিয়ে মানেই যৌতুক, শারীরিক ও মানসিক নির্যাতন। আয়েশার চোখ থেকে টপ টপ পানি পড়া শুরু হয়। হুজুরের স্ত্রী ব্যাপারটি বুঝতে পেরে আয়েশাকে ভিন্ন রুমে নিয়ে যায়। কি হয়েছে বোন আয়েশা, কান্না করতেছো কেন? বোন, আপনার বান্ধবীকে বলে দেবেন আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, আমি বিয়ে করতে পারবো না। কেন, কি হয়েছে বোন, কি সমস্যা? আমি তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালোই আছি। বিয়ে করলে আবার যদি আমার উপর সেই যৌতুক নির্যাতন শুরু হয়? শোনো বোন, সব বিয়ে মানেই যৌতুক নির্যাতন নয়। ইসলামে যৌতুক দেওয়া নেওয়া হারাম, বরং বিয়েতে মোহরানার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা মেয়েদের সম্মান দান করেন। তারপর হুজুরের স্ত্রী আয়েশাকে আরও বিভিন্ন নসিহা করেন এবং বিয়ের জন্য উদ্বুদ্ধ করেন। এক পর্যায়ে আয়েশা বিয়েতে মত প্রকাশ করেন। অল্প কয়েকদিনের ভিতরেই আয়েশার আকদ সম্পন্ন হয়। নতুন পরিবারের সকলেই তাকে সসম্মানে গ্রহণ করে এবং খুব সম্মান করে। পরিবারের সকলে মিলে খুব সুন্দরভাবে আল্লাহর ইবাদত ও দাওয়ায়ের কাজে করে।
প্রতি সপ্তাহে সোমবারে তাদের বাড়িতে আসরের পর মুহিবা তালিম হয়। সেখানে বিভিন্ন কিতাবে তালিম করা হয়, বিভিন্ন মাসনুন দোয়া শেখানো হয় এবং বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা করা হয়। পরিবারের সকলের সাথে থাকতে থাকতে দিন দিন আয়েশার এলেম ও আমলের পরিমাণ বাড়তে থাকে। আয়েশা আল্লাহর দরবারে বারবার শুকরিয়া আদায় করে এমন একটা পরিবারের সদস্য হতে পেরে। 3 মাস পর যখন আয়েশা বুঝতে পারে সে আর একা না, তার মাধ্যমে নতুন এক মেহমান এই পৃথিবীতে আসতেছে, তখন যেন পুরো পরিবারে একটা খুশির আমেজ। পরিবারের অন্যান্যরা আয়েশার সেবা যত্নে বিভোর হয়ে যায়। আয়েশাকে তেমন কোনো কাজই করতে দেয় না। মনে মনে কিছুটা বিরক্ত হলেও একটা শান্তির তৃপ্তি অনুভব করে সে। যেদিন নতুন মেহমান পৃথিবীতে আগমন করে সেদিন আয়েশার সতীন সহ পুরো পরিবার আনন্দিত হয় এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। খুব সুন্দরভাবেই আয়েশা তার বাকি জীবন অতিবাহিত করে। তার আরও 2টা কন্যা সহ একটি ছেলে হয়। ছোট 2 বোনকেও দিনদার পরিবারে বিয়ে দেয়। তারাও খুব ভালোভাবে সংসার করছে। সমাপ্ত।